শুভ মহাসপ্তমী। এখন বাজে বিকেল 3টে, দুপুর 3টে। আমাদের স্নান হয়েছে কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, কিন্তু ইতিমধ্যে আমি যাচ্ছি হচ্ছে এই যে আমাদের পাড়ার পুজো মণ্ডপে ভোগ আনতে, কারণ অনেকক্ষণ ধরে মাইকিং করছে ভোগ নিয়ে যান। তো ভাবলাম এতক্ষণ ধরে মাইকিং করছে যখন ভোগটা নিয়ে আসি, তো এই যে টিফিন বক্স নিয়েছি ব্যাগে করে এখন ভোগ নিতে যাচ্ছি। তাহলে চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমার খিচুড়ির তো অনেক লম্বা লাইন। এই যে স্টেজ, এখানে কালকে আমাদের প্রোগ্রাম হয়েছিল সন্ধ্যেবেলা, মানে গত দুদিন আর কি, ষষ্ঠী আর পঞ্চমী ষষ্ঠী। আর আজকে দেখছি সকালবেলা এখানে সেই আমাদেরই পাড়ার সব বাচ্চাদের হাতে আঁকা ছবি এখানে দেওয়া হয়েছে এক্সিবিশনের মতো করে। কি সুন্দর ছবি এঁকেছে দেখো বাচ্চাগুলো, কি সুন্দর লাগছে না সেই ডুবন্ত সূর্যের ছবিটা। আর দেখো বাচ্চাগুলোর চিন্তা ভাবনাও এখন কত সুন্দর। দেখো ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এঁকেছে। ও মা, কি সুন্দর এঁকেছে। এখানেও দেখো ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করবে সেই সম্পর্কিত ছবি এঁকেছে। এখানে আবার পরিবেশ বাঁচান, পরিবেশ পরিষ্কার রাখুন। বাচ্চাগুলোর এখন চিন্তা শক্তিও কি সুন্দর, তা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমাদের টিফিন বক্স, টিফিন বক্স ভর্তি খিচুড়ি, তার সাথে ঘাটি আর ভাজা নিয়ে বাড়ি চললাম এবার। ভোগ না কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া মেটাতে হবে। তারপরে রাত্রিবেলা জানি না এখনো বেরোবো কি না। হ্যাঁ ওইটা দেখা যায়, একটা খাওয়া দাওয়াটা মিটাই বাড়ি গিয়ে। এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা ঠাকুর দেখতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছি অলরেডি। জামা কাপড় দেখো বের করে নিয়েছি। এইটা আমার শাড়ি, ব্লাউজ আর গয়নাগুলো তো তোমরা আগেই দেখেছো। আর এই শাড়িটা না অনন্যা আমাকে দিয়েছিল, মানে আমার যা দিয়েছিল যখন আমার শাশুড়ি মারা যায়, তখন শ্রাদ্ধে দিয়েছিল আমাকে এই শাড়িটা। তখন তো পরা হয়নি, তো এবছর পুজো এটা বের করেছি। আর এর সাথে না ম্যাচিং ব্লাউজ আমি বানিয়েছিলাম না, তো লাকিলি এই ব্লাউজটা আমি পেয়ে গেছি। আমার ঘরেই ছিল ম্যাচিং ব্লাউজ, তো একদম ম্যাচিং হয়ে গেছে দেখো। আর এই গয়নাগুলো তো তোমরা দেখেছো। যারা আমার গয়নার কালেকশন দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তারা দেখে নিতে পারে যে আমার কী কী ধরনের গয়না আছে। তো এবার যে এই গয়নাগুলো নতুন নিয়েছিলাম, তো এই নতুন গয়না দিয়ে পরবো। আর কুটুসের বাবার জন্য এই ব্লু শেডের একটা বের করেছি, এটাও এবছর পুজোয় অনন্যারাই দিয়েছে ওদেরকে। এই যে রেডি হয়ে গেছি, এই যে শাড়ি, এই যে গয়না, আর তার সাথে এই ব্যাগটা নিয়েছি। যাচ্ছি এখন, বেরোচ্ছি সবে আর কি। দাঁড়াও কুটুসদের দেখাচ্ছি। এই যে বাবা ছেলে আজকে সেম ব্লু। চলো বেরোই তাহলে আমরা। প্রথমে চলে এলাম পাড়ার পুজোতেই, কারণ পাড়ার পুজোতে আজকে একটু প্রোগ্রাম আছে, তো ভাবলাম যে পাড়ার এদিক দিয়েই যাই, তাহলে কি প্রোগ্রাম আছে সেটা দেখা যাবে। তো এসে দেখছি প্রচুর লোকজন। আর জুতো পাড়ায় বসে দুটো বাচ্চার গান শুনলাম, গান শুনে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই এই ঠাকুরটা দেখতে এলাম, যদিও ষষ্ঠীতে এই ঠাকুরটা দেখেছি একটুখানি বাইকে করে যাওয়ার পথে। এত সুন্দর ঠাকুরটা করেছে না। চলো তোমাদের সাথে যেতে যে কটা ঠাকুর আমরা দেখবো সবই শেয়ার করবো। এরপরে রিক্সা নিয়েছি, কারণ কুরুষ এক পা হাঁটতে চাইছিল না, তাই ভাবলাম এখন যদি ওকে হাঁটিয়ে নিই তাহলে মেন ঠাকুরগুলো দেখার সময় ওকে এখন কোলে নিয়ে দেখতে হবে। ওই জন্য এখন ওকে ভাবলাম যে রিক্সা করিয়ে নিয়ে যাই, তাহলে ও পরে গিয়ে একটু হাঁটবে। তো এখন যাচ্ছি হলো বেহালা চৌরাস্তায় ঠাকুরগুলো দেখবো। বিশেষ করে সৌরভ গাঙ্গুলির বাড়ির ওখানে যে পুজোটা হয় সেটা তো আমরা প্রত্যেক বছর যাই। আর চৌরাস্তায় রিক্সা থেকে নেমেই প্রথমে যে ঠাকুরটা আমরা দেখি, এই দিকে একটা ঠাকুর আছে, তো এইটা আমরা প্রত্যেক বছর শুরু করি চৌরাস্তা থেকে দেখা। আর গত বছর এই ঠাকুরটা দেখে আমাদের অষ্টমী শুরু হয়েছিল, এবং এই ঠাকুরটা দেখেই অষ্টমী শেষ হয়েছিল। মানে এখানে এসে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে এখানে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করে বাড়ি ফিরে যেতে হয়েছিল। আমরা ঠাকুর দেখতে পারিনি সেদিন, মানে অষ্টমীতে। গত বছরের ঠাকুরটা আরও ভালো হয়েছিল। এখানে বেশ একটা চাতাল মতো করা হয়েছিল, সেই নিজের বাড়ির পুজো যেরকম হয়, মাটির ঘর চাতাল বানানো হয়েছিল, খুব ভালো হয়েছিল।
গত বছরের পুজোটা। এই বছরের ঠাকুরটা অতটা আমার ভালো লাগলো না। আর এবার চলে যাচ্ছি আমরা দাদার বাড়ির পুজোয়। দেখতেই পাচ্ছ জনসমুদ্র, মানে মানুষের আর কি পায়ের নিচে পিষে যাওয়ার মতো অবস্থা, এতটাই ভিড় হয়। আর গত বছর তো এসেছিলাম, দাদার দেখা পাইনি, এবছরও জানি না কী হবে। আর পঞ্চমীর দিন শর্মিষ্ঠাদিরা এসেছিল, পঞ্চমীর দিন কিন্তু এসে শর্মিষ্ঠাদিরা দেখেছিল দাদা বাইরে বসে আছে, শর্মিষ্ঠাদিরা দিয়ে ছবি তুলে পাঠিয়েছিল। আর প্রত্যেক বছর এই রাস্তাটায় না এই দোকানটা বসে, কাঠের প্যাঁচা, বিভিন্ন ধরনের কাঠের পুতুল, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস বসে। তো এখান থেকে না আমি প্রত্যেক বছরই কিছু না কিছু কিনি। তো আমার বাড়িতে দেখবে ড্রেসিং টেবিলের ওখানে দুটো ছোট্ট প্যাঁচা আছে আর দুটো কাঠের পুতুল আছে ড্রেসিং টেবিলের ওপরে, এই দুটোও আমি এখান থেকেই কিনেছিলাম। আর কুটু সেই সাপ বেলুনটা কিনেছে। আর এখানে দেখো টুল আছে, টুলগুলো এত ভালো না, এই টুলটা আমার এত পছন্দ হয়েছিল, জুটের, 500 টাকা দাম যেন, ওই জন্য নিতে পারলাম না। এই যে চলে যাচ্ছি ধীরে ধীরে দাদার বাড়ির পুজো। এটা কিন্তু মানে দাদার বাড়িরই পুজো, কিন্তু এখন ওটা মানে দাদার বাড়ির সামনে হয়, যেটা পাড়ার ক্লাব মিলে আর সবাই মিলে আর কি করে পুজোটা। আর ওই যে দেখছো লাইটিং দিয়ে সাজানো, ওইটাই হচ্ছে দাদার বাড়ি। তো দাদার বাড়ির পুজো থেকে বেরোলাম, কিন্তু দাদাকে দেখতে পেলাম না, কিন্তু যাই হোক পেট পুজো তো করা চাই। তাই এই যে দোকানে চলে এসেছি, নেব হচ্ছে খুরমা। এই যে এই দোকানের সামনে দিয়ে না মানে মানে লোক কাটিয়ে পার হয়ে যাওয়াটা খুব মুশকিল। আর তারপরে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটাতে সোজা গিয়ে একটা ঠাকুর হয়, সেটা দেখতে যাব। তার আগে একটুখানি খাবার নিয়ে নিই। এরপরে চলে এসেছি এই মণ্ডপটা। এখানে সব হিস্টোরিক্যাল ক্যারেক্টারদের নিয়ে মণ্ডপটা সাজানো হয়েছিল আর কি, ওই মহারানা প্রতাপ, শিবাজি, এইসব আর কি ছবি দিয়ে। তো এই ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম সেই আগে যেরকম আমরা ছোটোবেলায় ঠাকুর দেখতাম না, ওই টিমের একদম বাইরে ওই ধরনের ঠাকুর। আমার তো এই ধরনের ঠাকুরগুলো ভীষণ ভালো লাগে। আর এই দেখো সব হিস্টোরিক্যাল হিরোজদের নিয়ে এই মণ্ডপটা তাদের ছবি দিয়ে সাজানো হয়েছে। আর যাই করি না কেন, কোনো কিছু ভালো সবজি দেখলে তো ঠাকুর দেখতে বেরোই, আর যাই বেরোয় নিতেই হবে। তো এখানে আমি পেয়ে গেছি নারকেল, তো একটা নারকেল কিনে নিলাম। এবারে নারকেল বইতে বইতে আমাকে ঠাকুর দেখতে হবে, কিছু করার নেই। এরপরে এখানে এই দেখতে পাচ্ছ পটেটো উইংস তো এখন খুব ট্রেন্ডে চলছে, ভীষণ ভালো খেতে লাগছে। তো ওই জন্য এটা একটা খাবো, তারপর অন্য জায়গায় যাবো। এরপরে এই মণ্ডপটায় চলে এসেছি। এটা দেখো একটা জলজীবনে করেছে আর কি, যে ছোটো ছোটো ডিঙ্গি বানিয়েছে জুটের, ছোটো ছোটো ডিঙ্গি দিয়ে। তারপরে জলজীবন মানে জলের নিচে যে জীবন, সেই ধরনের অনেকটা করার চেষ্টা করেছে। সেই শেডের দেখো মন্দিরটা করেছে, মণ্ডপটা করেছে। ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, যেহেতু যদিও এটা থিমের ঠাকুর। আর নিচের এই পুচকু ঠাকুরটাই পুজো হয়েছে, থিমের ঠাকুর তো ওভাবে পুজো করতে পারবে না, নিচের এই পুচকু ঠাকুরটা পুজো হয়েছে। এবার চলো অন্য জায়গায় যাই। ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা। আর এই দেখো কি সুন্দর ছোটো ছোটো ডিঙ্গি বানিয়েছেন, আর সেই ঝিনুকের শেলের মতো সে গোল গোল করে করে সব মণ্ডপটা সাজিয়েছে। এবার চলে এসেছি এই মণ্ডপটায়। এটা দেখো স্বস্তিক চিহ্ন করেছে দরজাটা, না স্বস্তিক চিহ্ন তো বলেন, এটাকে কী চিহ্ন বলে আমি তো বুঝতে ভুলে গেছি। যাই হোক মণ্ডপটা না একদম বাঙালিয়ানা ছোঁয়ায় ভরপুর। দেখো চাঁদমালা, তারপরে ছোটো ছোটো ওই শোলার কদম ফুল, তুলসী মঞ্চ দিয়ে মণ্ডপ সাজিয়েছে। আর পাটকাঠির দিয়ে সব করেছে, পাটকাঠির বেড়া, তারপরে বেত বাঁশ এগুলোতে সব দেওয়ালগুলো করেছে। প্রত্যেকটা জায়গায় দেখো কদম, শোলার কদম আর চাঁদমালা দিয়ে সাজিয়েছে, পাটকাঠি। আমার ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটা, মানে মণ্ডপটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার এরকম একটুখানি বাঙালিয়ানের ছোঁয়া থাকলে ভালো লাগে। এই দেখো বড় করে উঠোনের মতো করেছে, উঠোনের মধ্যে আলপনা দেওয়া। আর ঠাকুরটা হচ্ছে একদম পুরো ওই ডাকের সাজের ঠাকুর। ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে, আর তোমাদের কোন ঠাকুরটা সব থেকে ভালো লাগলো, কোন মণ্ডপটা সব থেকে ভালো লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এখানে আমাদের পুত্তুর ফুচকা খাবে। মা বাপেরও তো ফুচকা খাওয়ার নেশা নেই, ছেলের ফুচকা খাওয়ার নেশা। ফুচকা খাবেই খাবে, ফুচকা এই যে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি খাচ্ছিস? ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার তো ঝাল লেগে গেছে। তো রাস্তার পাশে এই যে জল বিতরণ হচ্ছিল, ওখান থেকে জল খেলাম। আর বাচ্চাদের না ফ্রিতে ফ্রুটি দিচ্ছিল, ওই যে ফ্রুটির প্যাকেট দিয়েছে। কুটুস তো বেজায় খুশি। এবার খুশিতে ডগমগ হয়ে কিছুটা রাস্তাও হেঁটে হেঁটে যাবে। এটাই হচ্ছে আনন্দের ব্যাপার।
একটা ছেলে বেলুনটা ফেটে গেছে, তো ছেলেটার জন্য বাবার কোলে উঠে পড়েছে, কি কষ্ট। এই যে বেলুন ফেটে গেছে ছেলেটার, আহারে কি কষ্ট, মুখটা দেখো, আহা কি কষ্ট ছেলেটার, বেলুন ফেটে গেছে, আহা কি কষ্ট। আর দেবো না, যতই তোমার কষ্ট হোক, আর দেবো না। এই মণ্ডপটা দেখো, যে সামনে যে মূর্তিটা করেছে, বৌদ্ধ মূর্তি, পুরো না ইট দিয়ে বানিয়েছে, বানিয়ে সেটাকে খোদাই করে করে মূর্তিটা তৈরি করেছে। পুরোটা কিন্তু ইট দিয়ে বানানো, সত্যিকারই ইট দিয়ে ঢালাই করেছে, করে তারপরে খোদাই করে করে বানিয়েছে। আর এই যে পিলারগুলো দেখছে, পিলারগুলো কিন্তু সত্যিকারের পিলার আর কি, যেভাবে বাড়ি বানানোর জন্য পিলার বানায় সেভাবে পিলার বানিয়েছে, ভেতর দিয়ে রড দিয়ে। আর প্রত্যেকটা পিলারে দেখো এরকম করে একটা করে মূর্তি, মানুষের মূর্তি, অবয়ব সব খোদাই করা আছে। মানে কীরকম করে বুদ্ধি করে করেছে ভাবো। মানে এখানে দেখাতে চেয়েছে যে ওই ফ্ল্যাট বাড়ি হচ্ছে, চতুর্দিকে জঙ্গল নষ্ট করছে, মানে সবুজ নষ্ট করে দিচ্ছে, সেটাই দেখাতে চেয়েছে আর কি। ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর হয়েছে, সে পাথর দিয়ে, পাথরের মতো, কিন্তু আর কি মুখটা হচ্ছে মাটির, মানে জীবন্ত দেখা যায়, মুখটা জীবন্ত আছে কিন্তু গোটা শরীরটা পাথর হয়ে গেছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, পুরো বললাম না পায়ের তলে পিষে যাওয়ার মতো অবস্থা। পুরুষকে তো কোলে করে নিয়ে নিয়ে ঢুকতে হচ্ছে, মানে ছোট্ট মানুষ পায়ের তলে পিষে যাবে, জানো এত ভিড়, মানে দাঁড়াতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ কীরকম করছে। ঢোকার পরে ভাবছি যে কেন ঢুকলাম, কী অবস্থা। বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো, কিন্তু দেরি হয়ে গেছে বলে আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করার টাইম নেই, রান্না করার, তো বাইরে থেকে খেয়ে যাব। তো অনেক অনেক কটা রেস্টুরেন্ট ঘোরার পরে এই রেস্টুরেন্টের জায়গা আছে বলে বাইরে আমরা ওয়েট করছি নাম লেখানোর পরে। এবার এখানে কিছুক্ষণ, মোটামুটি আধা ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে ওপরে গিয়ে বসতে পারবো। তো ওপরে এসে বসেও পড়েছি, প্লাস হচ্ছে খেতেও দিয়ে দিয়েছে। এই দেখো ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম চিকেন বাটার মশলা আর তন্দুরি রুটি খাবো, কিন্তু ছিল না রুটি, ওই জন্য চিকেন আর রাইস নিতে হলো। এবার এখান থেকে খেয়ে একদম সোজা বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, জানো এখন 12টা বাজে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, পুরুষের জন্য একটা পেস্ট্রি নিচ্ছি, কারণ ও না রাইস খাইনি, তো বাড়ি গিয়ে আবার কি খাওয়াবো ওকে, ওই জন্য একটা পেস্ট্রি নিচ্ছ, পেস্ট্রি খাবে। আর এখন 12টা বাজে, আর কি ভিড় এখনো, মানুষের যেন একেবারে গিজ গিজ করছে লোক, প্রচুর লোক এখনো। তো চলো আমাদের হয়ে গেছে, ও ও খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাবো, প্রচুর লোক এখন। এখন বাজে 1টা, বাড়ি এসেছি তখন 12:30 বাজে। এসে চেঞ্জ করলাম, পুরুষকে চেঞ্জ করালাম, তারপরে মুখ হাত পা ধুলাম, ফ্রেশ হলাম, এসে শুয়েছি। বাবা মনে হচ্ছে এই যে কখন একটুখানি মানে ঘুমাবো, মানে মানে বডি পুরো ছেড়ে দিয়েছে, পুরো কেলটে গেছি আমরা, কেলটে গেছি। পুরুষ ওইদিকে এই যে শুয়ে পড়েছে ফোন নিয়ে, আর একজন এখনও কোনো কাজ করে উঠতে পারিনি, সবাই জামাটা ছেড়েছে, প্যান্ট এখন পর্যন্ত ছাড়তে পারিনি, ল্যাপ খেলো এতক্ষণ ধরে। চলো, সপ্তমীর দিন তো আমরা জনস্রোতে ভেসে যাচ্ছিলাম, এত ভিড় এত ভিড়, বাবারে গিজ গিজ করছিল, কি ইন্টারেস্ট মানুষের, ইস কি ঠাকুর দেখা নেশা বাবারে। আর কত দূর লাইন, ধাক্কা দিয়ে 10 হাত নিয়ে চলে যাচ্ছে, হাঁটতে হচ্ছে না, গিজ গিজ ভিড়। একটা ঠাকুর দেখার জন্য 2 কিলোমিটার থেকে লাইন দিতে হচ্ছে, তারও বেশি। ওই সব এরকম আমার ঠাকুর দেখতে একদম ভালো লাগে না। আমি বিয়ের আগে কোনোদিনও সেরকম ঠাকুরই দেখতাম না, সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম এক জায়গায় বসে। বিয়ের পরে একটু ঠাকুর দেখছি, তাও বাবা কলকাতা শহরে ঠাকুর দেখা যায় না, এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখা যায় না, ওরে সর্বনাশ। তো যাই হোক, আজকে 4-5টা ঠাকুর দেখেছি না গো, কটা ঠাকুর দেখেছি, 8টার সময় বেরিয়েছি, আসলাম 12:30টার সময়, তার মধ্যে 4টা কি 5টা ঠাকুর দেখেছি আমরা। হ্যাঁ, এবারে চলে এসেছি, এখন সব কাজ হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। চলো, সপ্তমীর দিনটা আমাদের এইভাবেই কাটলো। তোমাদের দিনটা কীভাবে কাটলো তোমরা জানাতে কিন্তু ভুলো না। হ্যাঁ, ওখানে
তো চলো আজকে দিনটা এভাবেই কাটলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকে সপ্তমী ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ঠিক আছে? তো চলো আজকে আসছি, আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা। পুরো কেলটে যাওয়া টাটা এটা।